আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বৃষ্টির দিন অথবা ছুটির দিন সকালের নাস্তায় খুদের বোয়া এবং সাথে শুটকির ভর্তা, সাথে ডিম ভাজা থাকলে আর কি লাগে বলুন? তো এই মজার রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন। খুদের বোয়া তৈরি করার জন্য আমাদের লাগছে খুদ। এখানে খুদ নিয়েছি আমি। এখানে ৩০০ গ্রাম হবে। আর এই খুদ কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যায়, যেহেতু এখন চাল থেকে কিন্তু এরকম খুদ পাওয়া যায় না। আমরা যে চাল খেয়ে থাকি, ভাত খেয়ে থাকি, সেটা থেকে খুদ পাওয়া যায় না। আর সাথে এখানে দুটো আলু কুচি করে নিয়েছি আমি, বড় সাইজের। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচ ভেঙে দিলাম দুটো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি 1 চা চামচ আদার কুচি, একটা সুন্দর স্মেলের জন্য। তো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে খুদ দিয়ে দিলাম। এটা আমি রাতে ভিজিয়ে রেখেছি, সকালে যেহেতু নাস্তা করব, তো এটা রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর সকালে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সাথে আলু কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লবণ দিলাম। এই তো, আর কোনো মশলাই কিন্তু এখানে অ্যাড করছি না। এখানে কোনো মশলা অ্যাড করা হলো না, শুধু জাস্ট একটু সামান্য হলুদের গুঁড়া দিলাম। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো সব মিশিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি গরম পানি দিয়েছি, এখন এটার সাথে আমি গরম পানিটা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি গরম পানি। এটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এটা এখন ঢেকে রেখে দেব, বলক আসা পর্যন্ত ওয়েট করব। আর এখন কিন্তু খুদ কিনতে পাওয়া যায়, বড় মুদির দোকানগুলোতে কিন্তু খুদ কিনতে পাওয়া যায়। তো সেখান থেকে খুদ এনে কিন্তু রান্না করে খাওয়া যেতে পারে এরকম সকালের নাস্তায়। তাই মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম বলক আসার পর। এখন সামান্য একটু পানি আছে, এটা টেনে নিলে এরপর আমি এটাকে দমে দিয়ে দেব। মোটামুটি 80% এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই তো পানিটা শুকিয়ে গেছে। আমি এখন একটা তাওয়া বসালাম চুলার উপর। তাওয়াটা পাশের চুলায় আমি এতক্ষণ গরম করছিলাম। এখন যখন গরম হয়ে গেছে, এর উপর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন দমে রাখবো 10 থেকে 15 মিনিট, একদম লো আছে। তো তৈরি হয়ে গেল আমার খুদের বোয়া। আর এটার সাথে কিন্তু যে কোনো ধরনের ভর্তা খেতেই খুব ভালো লাগবে। আমি এখানে শুটকি ভর্তা করে নিয়েছি, পাটায় বাটা শুটকি ভর্তা আর ডিম ভাজা। তো ভর্তা করাটা অনেক বেশি ঝামেলার, তাই একরকম ভর্তাই করলাম। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।